আমরা এখন একটা অর্ডার ফ্রম ফুড ডেলিভারি অর্ডার যে অর্ডার করবে আর এটা যেন ওই ফুড কর্তৃপক্ষের হাতে জিনিসটা মেসেজটা চলে আসে, এটার জন্য আমরা একটা অর্ডার ফর্ম ক্রিয়েট করব। সো খুব সিম্পলি একটা খুব ঝটপট তৈরি করে ফেলি। আমরা একটা কমেন্ট সেকশন নিব, এটাকে আমরা বলবো যে অর্ডার ফর্ম নাকি। আচ্ছা, তারপরে আমরা একটা সেকশন নিব, সেকশানের একটা ক্লাস দিই। এটা ক্লাস দিতে পারি আমরা যে অর্ডার সেকশন বা অর্ডার ফর্ম এরকম একটা আমরা নাম দিতে পারি। তারপরে যে জিনিসটা করবা যে অর্ডার ফর্মের আমরা একটা রো নিব, এটাকে আমরা একটা H2 দিব, যেটাকে বলবো আসলে এটা একটা অর্ডার ফর্ম। এই H2তে বলবো যে ফুড অর্ডার ফুডস অর্ডার ফর্ম। ওকে, এরপরে আরেকটা রো নিব, এইটাতে আর কিছুই না, এই যে জাস্ট শুধু আমরা এই রোতে আমরা আরেকটা জিনিস নিব যে আমাদের যে ইনপুট জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা নিব। যে ইনপুট আমরা প্রথমে টেক্সট প্লেস হোল্ডার বলে দিব, আমরা লেভেল টেবিল কিছু নিলাম না সহজ করার জন্য। তো প্লেস হোল্ডার বলে দিব ইয়োর নেম। ওকে, জাস্ট আরেকটা ইনপুট নিব, এটাকে বলে দিব যে ইমেল। তো এখানে প্লেস হোল্ডার দিয়ে দিই, প্লেস হোল্ডার ইয়োর ইমেল। এরপরে আরেকটা ইনপুট নিব, এটা হচ্ছে টেল, প্লেস হোল্ডার দিব ইয়োর ফোন। এরপরে আরেকটা দিব, আমরা একটা টেক্সট এরিয়া নিব, এটাতে আমরা বলবো যে আসলে টেক্সট এরিয়া যদি আমরা নিই, তো টেক্সট এরিয়া আর সব কিছুই আমরা ডিলিট করে দিলাম, জাস্ট একটা টেক্সট এরিয়া নিলাম আর কি। ওকে, আর এরপরে আমরা আরেকটা নিব সিলেক্ট, মানে যে মেনুগুলো সিলেক্ট করবে এটা। তো সিলেক্টের জন্য আমরা কিছু অপশন রাখবো। অপশন হচ্ছে ওয়ান হচ্ছে ধরো বলে দিলাম যে প্লিজ সিলেক্ট দ্য মেনু। এইখানে আমরা বলে দিব যে সিলেক্টেড, এই জিনিসটা সিলেক্টেড থাকবে। আর বাকি অপশনগুলা হচ্ছে মেনু আইটেমের নামগুলা, যে মেনু ওয়ান, কন্ট্রোলারটি তিনটা নিলাম বা চারটা নিলাম মেনু, এখানে দিলাম 2, 3, 4। এই যদি অবস্থা হয়, তারপরে আমাদের আরেকটা ইনপুট লাগবে, কিন্তু টাইপ হবে আসলে এটার সাবমিট। ঠিক আছে, আর একটা ভ্যালু দিয়ে দিই, এটা হচ্ছে অর্ডার নাও। এই তো মোটামুটি অবস্থা। এখন লাইভ সার্ভারে দেখি কী অবস্থা এটা। এরকম আসছে আর কি। তো আসুক, আমরা এখন এটাকে সিএসএস দিয়ে একটু কাজ করব আর কি। তো চলো সিএসএস দিয়ে কী বলে যে আমরা যেহেতু এখানে অর্ডার ফর্ম আছে, এই অর্ডার ফর্মটা আমরা বলে দিতে পারি আসলে তোমার এখানে আমরা কমেন্ট সেকশন নিই। কমেন্ট সেকশনে আমরা বলে দেবো যে অর্ডার ফর্ম। তো এই অর্ডার ফর্মে আমরা প্রথমে আমরা কি ক্লাস নিচ্ছি যে এটা হচ্ছে অর্ডার ফর্ম। এই অর্ডার ফর্মটাকে আমরা একটা কাজ করব, আমরা বলে দিব যে তোমার হচ্ছে ওয়াইড হচ্ছে আমরা 60% ওয়াইড নিব, এত আমাদের দরকার নেই। 60% ওয়াইড, আর মার্জিন দিয়ে দিব 0.2, মাঝখানে চলে আসবে, তাহলে জিনিসটা মাঝখানে চলে আসবে। আচ্ছা, সো এখন আমরা দেখি যে কী অবস্থা। এটা একটা রো, একটা ইনপুট নিছি, এটা সেকশন, এটা ডিভ, এটা আরেকটা ডিভ, এই ডিভে এই জিনিসগুলো আমরা নিছি। আচ্ছা, তো সিলেক্ট নিলাম, বাটন কোথায় গেল আমার? বাটনটা হবে অপশনের বাইরে, এখানে সিলেক্টের বাইরে। ওকে, সো এখন হচ্ছে এই যে অর্ডার নাও বাটন। তো বাটনটাকে আমরা এখানে একটা ক্লাস দিতে পারি, দিয়ে দিই। এটার ক্লাস হচ্ছে যে বিটিএন, আমরা তো জানি অলরেডি বিটিএন অরেঞ্জ, অর্থাৎ প্রাইমারি কালারের যে বাটনটা, এই বাটনটা আমরা নিয়ে নিলাম। ওকে, এখন আসতেছে যে ইনপুট সিলেক্ট আর টেস্ট এরিয়া, এগুলোকে আমরা আসলে ডিসপ্লে ব্লক হিসেবে ডিসপ্লে করব। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা তো ইনপুট নিছি, তারপরে নিছি টেক্সট এরিয়া, এরপরে নিছি সিলেক্ট,
হ্যাঁ এই তিনটে আমরা নিছি। এটাকে আমরা বলতে পারি যে তোমার ওয়াইডও হচ্ছে মানে ওই যে 60% আর 100%। ওকে, এখন দেখি কী অবস্থা। হ্যাঁ মোটামুটি হচ্ছে আর কি আস্তে ধীরে। আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে তোমার যদি ওয়াইড 100% হয় তোমার তাহলে কিছু পেডিং দিয়ে দিলাম হালকা, ধরো 5 পিক্সেল পেডিং দিলাম, একটু বড় হইলো, আর একটু বাড়াই দিতে পারো 7 পিক্সেল। তারপরে বর্ডার রেডিয়াস দিয়ে দাও একটু হালকা, একটু করে দাও 3 পিক্সেলের মতো। তারপরে একটা বর্ডার দিয়ে দিতে পারো, বর্ডার 1 পিক্সেল সলিড। তারপরে কালার দিয়ে দাও, প্রাইমারি কালারটাই দিয়ে দাও। ওকে, এই যদি অবস্থা, এখন দেখো কী অবস্থা এটার কী অবস্থা। হ্যাঁ এখন একটু নিচে মার্জিন দিতে হবে। ওকে, তাহলে মোটামুটি মনে হয়ে যাবে আর কি। তো মার্জিন দাও, মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল, আরেকটু দিয়ে দিই 15 পিক্সেল, মোটামুটি হয়ে গেছে আর কি। ওকে, তো অর্ডার দিলে এখানে একটা যে কোনো একটা কিছু, যে জিনিসগুলো আমাদের রিকোয়ার্ড লাগবে এই জায়গায় আমরা রিকোয়ার্ড বলে দেবো, যে ইউর নেমটা রিকোয়ার্ড বলতে হবে, যে এটা দিতেই হবে রিকোয়ার্ড। ফোন নাম্বার এটা দিতেই হবে রিকোয়ার্ড। তারপরে যে অপশনগুলো আর কি, আর এটা সিলেক্টেড থাকলো প্রাইমারি, আর টেক্সট এরিয়া এখানে তেমন কিছু লেখা নেই। এখানে আমরা প্লেস হোল্ডার একটা দিয়ে দিতে পারি, যে এন্টার মেসেজ। মোটামুটি তোমার ওয়ার্ডের একটা ফর্ম তৈরি হয়ে গেলো। তো হাইট ওয়াইটটা কোনো কারণে ধরতেছে না, কেন ধরতেছে না আমরা একটু দেখে নিই, যে এখানে আমাদের কি আছে, এই ডিপ। তো এইখানে আসলে সরি আমরা যেটা ভুল করছি, আমরা আসলে একটা ফর্ম নিতে হবে। ফর্মের ভিতরে আমরা যেটা করব, যেহেতু একটা ফর্ম, আমাদের সব ইনপুট এলিমেন্টগুলো এখানে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে বেসিক মানে HTML5 এর স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। তাহলে মোটামুটি একটা জিনিস দাঁড় হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা অর্ডার ফর্ম, আর এখানে ফর্মে এখানে এসে একটা ক্লাস দিয়ে দিই, এটাকে বলে দিলাম যে কন্ট্যাক্ট ফর্ম। এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা 60% করবো, তাই ঠিক আছে? তাহলে মনে হয় জিনিসটা হয়ে যাবে। তো এখানে অর্ডার ফর্ম না, অর্ডার ফর্মটাকে আইডি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, মোটামুটি হয়ে গেছে 60% আর 100%। ওকে, তো এই ফোকাস এখানে ক্লিক করলে কালো একটা আসতেছে। সো এই ফোকাসটা আমরা নান করে দিই, তাহলে আমাদের কাজ শেষ। এটা দিয়ে দিই ফোকাস হচ্ছে আউটলাইন নান করে দাও, আউটলাইন নান। মোটামুটি মনে হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অর্ডার ফর্ম রেডি। সো এই জিনিসটা তোমার রেসপন্সিভে কী অবস্থা দাঁড়ায়, যা এটা আমরা পরবর্তীতে মিডিয়া কোয়েরি দিয়ে আমরা জিনিসটা অ্যাডজাস্ট করব। এখানে অনেক কিছু ফিক্স, এই যে মেনুটা ফিক্স করতে হবে, মেনুটা এখানে চলে আসবে, হয়তো লোগোটা চলে যাবে। হ্যাঁ, আমরা এগুলো পরবর্তীতে করব, আস্তে ধীরে আমাদের পরের সেকশনগুলো করে নিই। আমরা একদম শেষ ধাপে আমরা মিডিয়া কোয়েরি দিয়ে এই জিনিসগুলো ঠিক করে দিব। সো এখন মোটামুটি আমার মনে হয় কাজ চলে গেছে। আমরা মেনু, তারপরে স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকলে লিখে দিলাম, ফোন নাম্বার দিলাম, অর্ডার করে দিলাম। ওকে, সো ফার সো গুড। চলো আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে একটা রিভিউ সেকশন এবং ফুটারটা কীভাবে অ্যাড করতে হয়। সো গুড লাক।